এটা তবলিগওয়ালাদের বাংলাদেশ, এটা চরমনায়ের মুজাহিদদের বাংলাদেশ, এটা মুফতি আমিনীর বাংলাদেশ, এটা শাইখুল হাদিস মরহুম আল্লামা আজিল হকের বাংলাদেশ, এটা ইসলামী আন্দোলন করেনওয়ালা মুজাহিদদের বাংলাদেশ, এটা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বাংলাদেশ। এই দেশে যারা বলবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, শরীয়তের বিধান আমরা মানতে চাই না, তাদেরকে আমরা বলতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, খালি আছে আজানের তালে পুরা, এটা আজানের সাথে বড় না রে, কথা কয় না। যে বিষয় নিছিলাম এই বিষয়টা ঠিক আছে না? কোরআনকে সম্মানের কিতাব বানাইছেন কে? আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। ঠিক কিনা বলে? তাহলে আমরা এই উত্তমের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাহলে আমাদের পরিষ্কার হিসাব আমাদের বুঝে আনতে হবে যে এই সম্মানের জিনিস এই জীবনে এই দুনিয়াতে টিকিয়ে রাখতে গেলে এই কোরআন যে মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, শিক্ষা দীক্ষা দেওয়ানো হয়, এই মাদ্রাসাগুলিকে আমাদের আবাদ করে রাখতে হবে, বিবাদ বাদ দিয়ে। ঠিক কিনা বলেন? আমরা কি বিবাদী হব না আবাদ করব? বিবাদ করব না আবাদ করব? আবাদ করব ইনশা। মাদ্রাসা যত হয় হোক, এই কথা কখনো বলবো না এত মাদ্রাসা করে লাভ কি, এটা কইতাম না। বাইতুল মোকাররমে আতরের দোকানের অভাব নাই, স্বর্ণের দোকানের অভাব নাই, হেডে দি কর না। একটা বাইতুল মোকাররমে এতলা স্বর্ণের দোকান কেড়ে দুই একটা হইল হইতো না। হে বেলা কয় না এ বেলা কয়, তার মানে বোঝা যাইব, বোঝা যায় যে ভিত্তে ভেজাল আছে। ভিত্তি কি আছে? ভেজাল আছে। নির্ভেজাল হতে হবে। আল্লাহর কোরআনের গুনগুনানি গ্রামে হবে, গঞ্জে হবে, শহরে হবে, বন্দরে হবে, আসমানে হবে, জমিনে হবে, সব জায়গায় হবে। একজন মুমিনের তামান্না থাকবে জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়েই মরবো, কোরআন নিয়েই চলবো। যারা মানতে দিতে চাইবে না তাদেরকে পরিহার করব, কোরআনকে পরিহার করব না। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।